এ যেন সর্বনাশ আসন্ন। চোখের সামনে ভেঙে যাচ্ছে নদীর পাড়, নদী গর্ভের সর্বস্ব। পোস্ট অফিসের বেশিরভাগ অংশ সুবর্ণরেখার জলে। বাসন্তী পুজোর দালানও তলিয়ে যেতে বসেছে। একসময় যেখানে ভিটে বাড়ি, ক্লাব ঘর, খেলার মাঠ ছিল, আজ সেখানে জল আর জল। ভাঙনে হারিয়ে যেতে বসেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের প্রায় 10টি গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা মালিঞ্চা, ছাতিনার। যে কোনো সময় গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা। আমাদের দেখা মানে এখানে বাগান ছিল, মাঠ ছিল, হাজার হাজার গাছ ছিল, সব নদীর গর্ভে চলে গেল। বাড়িগুলো যে ভেঙে যাচ্ছে, এই যে গতকাল বাড়িটা, এটা আমাদের পিএলসি সেন্টার ছিল। এখানে ইয়ে হতো, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, পুজো হতো, পুজোর সবাই থাকতো, সরঞ্জাম থাকতো। ভেঙে ভেঙে আমাদের গ্রামের মধ্যে ঢুকতে পারে এবং এই যে ঢালাই রাস্তার উপরে আমরা যে দাঁড়িয়ে আছি, এই ঢালাই রাস্তা যে কোনো সময়ের জন্য একটা গ্রাম থেকে দুটো গ্রামের মধ্যে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে যদি কোনো রকমভাবে সরকারি সাহায্য অতি দ্রুত আশু ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু এই পুরো গ্রামটা 400 থেকে 500 পরিবার এই এলাকা থেকে, আর যদি আমরা ধরি পুরো এই এলাকাটা পর্যন্ত প্রায় 1500 থেকে 2000 পরিবার পুরো নদীর গর্ভে চলে যাবে। নদী ভাঙনের জন্য গ্রামবাসীরা দায়ী করছেন বালি খাদানগুলোকে। অবৈধভাবে বালি পাচার চলছে, অথচ কোনো হুঁশ নেই প্রশাসনের। সব জেনেও প্রশাসন চুপ বলে অভিযোগ। বালি উত্তোলন এবং স্টোর করার সব ক্ষেত্রেই নদীর স্বাভাবিক গতিকে আটকে নিজেদের সুবিধে মতো কাজ করছে বালি মাফিয়ারা, যার খেসারত দিতে হচ্ছে গ্রামবাসীদের। দুদিনের নিম্নচাপের জেরে দেখা যাচ্ছে একের পর এক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ঠিক একই রকম ভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী ফুঁসছে। গতকালই দেখা গেছে একের পর এক বাড়ি নদীতে তলিয়ে গেছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া এলাকা পরিদর্শনে এলে তাকেও অভিযোগ জানানো হয়, তারপরও কোনো লাভ হয়নি। এদিকে এখনো শাসক দলের মুখে আশ্বাসের বাণী। পিআর প্রস্তুত হয়ে গেছে, সেখানে একটা স্কিম দেওয়া হয়ে গেছে। 7-8 কোটি মতন টাকা সেখানে খরচা হবে বলে একটা অনুমান করা হচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি সেখানে দ্রুত ব্যবস্থা করব। এদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নদী ভাঙন দেখা দিয়েছে। বর্তমান সরকারের আমলে যেভাবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে, এবং সেই জন্যই নদীতে এখন বর্ষাকালে অটোমেটিক জল হয়। বর্ষাকালে তো নদীর জল বাড়বেই। তো সেই নদী মাফিয়াদের দৌরাত্ম্যের ফলে নদী ভাঙনের একটা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রতি ফোঁচায় ঘর হারানোর আতঙ্ক। এখন দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদী পাড়ের মানুষগুলোর। আদৌ ফিরে তাকাবে প্রশাসন? সেটাই বড় প্রশ্ন। তো গ্রামের মানুষ আতঙ্কে গ্রাস করছে, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে তারই দিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। মালঞ্চা থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।